मैं मनीषा, आप देख रहे हैं फास्ट न्यूज इंडिया। खबर आ रही है पश्चिम बंगाल के खड़गपुर के 24 नंबर वार्ड में विकास की एक और नई कहानी लिखी गई है। बेलापुकुर घाट और शिव मंदिर रोड का भव्य उद्घाटन किया गया। इस मौके पर स्थानीय नेताओं और अधिकारियों के साथ साथ पूर्व सैनिकों को भी सम्मानित किया गया। आइए देखते हैं पश्चिम बंगाल से वीरू सिंह की रिपोर्ट। 14 सितंबर 2025 को खड़गपुर के 24 नंबर वार्ड के संजुअल इलाके में स्थित बेलापुकुर घाट और शिव मंदिर रोड का उद्घाटन किया गया। यह उद्घाटन MKDA के अध्यक्ष दीनेन्द्र राय, मेदिनीपुर सदर के विधायक सुजॉय हाजरा और MKDA के उपाध्यक्ष प्रदीप सरकार के कर कमलों से संपन्न हुआ। इस खास मौके पर आयोजित ESS कार्यक्रम में पूर्व सेना के जवानों को सम्मानित किया गया, जिन्होंने देश की सेवा में अपना महत्वपूर्ण योगदान दिया है। कार्यक्रम में खड़गपुर नगर पालिका की चेयरपर्सन कल्याणी घोष भी मौजूद रही और आयोजन की सराहना की। इस पूरे आयोजन के पीछे 24 नंबर वार्ड के काउंसलर डॉक्टर तपन प्रधान की अहम भूमिका रही। उन्होंने न सिर्फ कार्यक्रम को सफलतापूर्वक आयोजित कराया, बल्कि अपनी ओर से 450 महिलाओं को साड़ी भी वितरित की। स्थानीय लोगों ने बताया कि डॉक्टर तपन प्रधान ने 24 नंबर वार्ड में कई विकास कार्य कराए हैं और जनता के बीच उनकी लोकप्रियता लगातार बढ़ रही है। देखें पश्चिम बंगाल से वीरू सिंह की रिपोर्ट। उपस्थित হয়েছেন আমাদের অভিভাবক। আমরা ছোট্ট করে প্রোগ্রাম করব। আমরা বলবো আমাদের সঞ্চালককে আমাদের অতিথিদের দু চার কথা বলার জন্য, তারপরে আমরা উদ্বোধনের অনুষ্ঠানে চলে যাব। রায় MKDA চেয়ারম্যান, বিধায়ক এবং আমাদের দলের চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদের মেন্টর এবং আমাদের রাজনৈতিকভাবে আমাদের অভিভাবক উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি এবং মেদিনীপুর শহরের বিধায়ক সম্মানীয় সুজয় হাজরা মহাশয় আছেন, আমাদের MKDA ভাইস চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক পদ্মুদা, আমার কলিগ রাজু গুপ্তা কাউন্সিলর, পিছনে কুটুদা থেকে অজিতদা থেকে শুরু করে সব দাদারা আছে আমাদের। আমি তো এসে না প্রোগ্রামের মধ্যে থাকি না, আমার মনে হয় যে পুরনো লোকগুলোর সাথে দেখা হলে ভালো লাগে, গল্প করতে, আড্ডা মারতে, চা খেতে। তো যারা হচ্ছে আপনারা উপস্থিত আছেন সবাইকে নমস্কার। আপনারাও আছেন। যে মানুষটা আজকের এই অনুষ্ঠানটা করলো, যাকে আপনারা আশীর্বাদ দিয়ে কাউন্সিলর করেছেন, সেই ডাক্তার তপন প্রধান আমার খুবই ঘনিষ্ঠ ছিল। ও যখন দল করতো বা ইসেলে কাজ করতো, আমি যখন চেয়ারম্যান ছিলাম, উনি কাউন্সিলর ছিলেন না, এই জন্য ওনার সম্পর্কে আমার দুটো কথা বলা দরকার বলে আমি মনে করি। ও প্রতিদিন বিনা কাউন্সিলরে, দাদা দুটো তিরপল হবে, দাদা ওই পাড়ায় এই রোডটা করে দেওয়া যাবে, দাদা এইটা দেখা যাবে। ওই সময়টা ওনাকে অনেক অপমানও সহ্য করতে হচ্ছিল। কেউ বলেছিল উনি তো ফেসবুক লিডার, উনি জীবনের কাউন্সিলর হবার স্বপ্ন দেখছে। মানুষের কাজ করলে যে মানুষ পাশে থাকে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ডক্টর তপন প্রধান। আপনাদের আশীর্বাদে আজকে উনি এত ভোটে জিতেছেন, সেই জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা যোগ্য মানুষকে, ভালো মানুষকে আপনারা এই জায়গায় এনেছেন। এতদিন হয়নি কেন? আজকে দিনের নয়, MKDA হাত ধরে হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হলো। আপনার আশীর্বাদটা সঠিক লোককে দিয়েছেন বলে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমাদের পাশে হোক। আপনাদের জাতীয় মানুষকে যাদের শুনে থাকে থেকে সুস্থ ছড়িয়ে এই সুন্দর ভবিষ্যৎটা আমাদের মনে থাকুক। আমরা আশা করবো আগামী দিনে আপনাদের এই এলাকার দীর্ঘদিনের একটি সমস্যা। আর দীনেন্দা বসতে বলছিলেন যে একটা 30 ফুটের মতো একটা এখানে পুকুর ছিল, সেটা 30 ফুট ডিপ, সেটা কমতে 5 ফুটে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, নির্মলদাও বললেন যে এই রাস্তা আগে যাতায়াত করার অনেক বড় একটা মাধ্যম ছিল, কিন্তু পরবর্তী সময়তে সেই রাস্তা অনেক সংকীর্ণ হয়ে যায়। আপনাদের দাবিকে সম্মান জানিয়ে, আপনাদের দাবিকে মান্যতা দিয়ে, আপনাদের আবেদনে সাড়া দিয়ে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের যিনি চেয়ারম্যান
তিনি আপনাদের এই রাস্তা এবং পুকুরের গাড়োয়ালের কাজ করার মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দেওয়ার চেষ্টা করেন, যে কথা বারবার বলেন যে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে হবে, আর এই মানুষের পাশে থাকার বার্তা নিয়েই আমাদের মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আপনাদের দাবি মতো সেই কাজ তিনি করে দিয়েছেন এবং ইতিমধ্যেই তার এই কাজকে সম্মান জানিয়ে পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষ, তাদেরও পুকুরের কিছু সমস্যা আছে বলে তারা আরেকটা আবেদন আজকে এখানে নিয়ে এসেছিলেন। সামনে সাজোয়ারে আজকে সবাই মিলিত হয়েছি দুর্গাপুজোর প্রাক্কালে। সামনেই বিশ্বকর্মা পুজো, তারপরেই মহালয়া, দেবীর বোধন শুরু হয়ে যাবে। এত মানুষের সমাগম, আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। ডক্টর তপন প্রধান আজকে আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। আপনাদের সকলের ভালোবাসা নিয়ে, শুভেচ্ছা নিয়ে এবং তপনের আহ্বানে আমরা উপস্থিত হয়েছি। এবং আমাদের দীর্ঘদিনের একটা বহু বছরের সমস্যা ছিল, যে আপনাদের এই মন্দিরের সংলগ্ন এটি দীর্ঘদিনের পুকুর, বড় পুকুর। সেই পুকুরটা সাইডটা যেহেতু বাঁধানো হয়নি, অনেক চওড়া রাস্তাটা ক্ষয়ে 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 ধসে রাস্তাটা চলাচলের একবারে প্রায় বন্ধ হয়ে গেছিল। যেখানে গাড়ি আগে চলতো, এখন টোটো অটো চলতে পারতো না। এবং এটা খড়গপুর 2 নম্বর ব্লকের সঙ্গে মাদপুর পার্শ্ববর্তী এলাকার সঙ্গে, মানে নির্মলের দেশ বাড়ি, হ্যাঁ, নির্মল ঘোষ, আপনারা সকলে পরিচিত, হ্যাঁ, বাইপাস রাস্তা। যাই হোক, খুবই অসুবিধার মধ্যে ছিল। তখন অনেকদিন ধরে আপনাদের সবাইকে নিয়ে আমার কাছে অনেক পরে গেছে, প্রদীপের কাছেও গেছে, কিন্তু পৌরসভা ফান্ড থেকে প্রদীপটা করে দিতে পারেনি। যদিও তখন কাজের ছেলে প্রদীপ বলল, প্রদীপ সরকার আমাদের এমকেডি এর বর্তমানে ভাইস চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক, চেয়ারম্যান ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু সেটা আমরা ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছিলাম এবং ইঞ্জিনিয়াররা দেখে পড়ছে সত্যি মানুষের খুব কষ্ট, যোগাযোগ বিচ্ছিন্ন। যেমন একসময় ফরাক্কাবি না থাকলে পুরো যোগাযোগটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন অবস্থা, তেমনি 2 নম্বর ব্লকের সঙ্গে এই পুরাতন বাজার সাজওয়ালেরটাও ঠিক সেই রকম কন্ডিশনে দাঁড়িয়ে গেছিল। এবং আমার সত্যি দিদির আশীর্বাদ, মমতাদি কাছে উনি সাহায্য করেছেন আমাদের ফিরাদ হাকিম সাহেবের মন্ত্রক থেকে, সেই জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে, নাহলে হতো না। প্রায় 1 কোটি টাকা। সবাই পাবে, সবাই পাবে। দাদা একটু মোবাইলটা নিচে একটু বিশেষ ঘোষণা, বয়স্ক মা বোনেরা আছেন,